নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। চন্দ্রের সাথে বিভিন্ন গ্রহের সংযোগ নিয়ে যে সিরিজটি শুরু হয়েছে, আজকের পর্বে আমরা আলোচনা করব চন্দ্র ও শুক্রের সংযোগ। বন্ধুরা, আরও একটি আবেদন রইল, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে যারা নতুন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। চন্দ্র ও শুক্রের সংযোগকে বলা হয় রসযোগ বা সৌন্দর্য এবং সংবেদনশীলতার মিলন। এই যোগ জাতককে সৃজনশীল, রুচিশীল, প্রেমিক ও কল্পনা শক্তিতে পরিপূর্ণ করে তোলে। এটি প্রেম, সম্পর্ক বা রিলেশনশিপ, মিউজিক এবং শিল্পকলায় অসাধারণ সাফল্য এনে দিতে পারে। আমরা এক ঝলকে দেখে নিই চন্দ্র ও শুক্রের স্বভাব বা কারকতা। চন্দ্র হলো মন, আবেগ, মাতৃত্ব, সংবেদনশীলতা ও কল্পনার প্রতীক। শুক্রদেব হলেন প্রেম, রূপ, বিলাসিতা, সম্পর্ক এবং শিল্পের প্রতীক। দুটি গ্রহ যখন একত্র হয় তখন জাতক হন প্রেমময়, স্নেহপরায়ণ ও রুচিশীল। চন্দ্র ও শুক্র যোগের ভালো দিকগুলি হল সম্পর্ক ও দাম্পত্যের রোমান্স ও সৌহার্দ্য, সঙ্গীত, অভিনয়, আঁকাআঁকি, ফ্যাশন ডিজাইনিংয়ে দক্ষতা। এই যোগ নারীদের মধ্যে বিশেষভাবে শুভ ফলদায়ক, পরিবারে ভালোবাসা ও রুচিশীলতা নিয়ে আসে। এই ধরনের জাতক জাতিকাদের দেখবেন ঘরদোর সাজানোর একটা আলাদাই দৃষ্টিভঙ্গি থাকে। প্রত্যেকটা জিনিস পরিপাটিভাবে থাকে, সুন্দর সাজানো থাকে এবং জামা কাপড় বা যে কোনো ব্যাপারে একটা রুচিশীলতার প্রভাব দেখতে পাওয়া যায়। এবারে এই যোগের কিছু খারাপ দিকও আছে, যেমন বিলাসিতার প্রতি একটা চরম আসক্তি থাকে, প্রেমের প্রতি দুর্বলতা ও ত্যাগ স্বীকার করতে করতে যে কোনো পর্যায়ে এনারা যেতে পারেন। আবেগে আত্মভোলাও হন, অর্থাৎ প্র্যাকটিক্যালিটিটাকে অনেক সময় ভুলে পুরোপুরি আবেগের বশবর্তী হয়ে এনারা কাজ করেন এবং এই সকল কারণে সম্পর্ক ভেঙে যাওয়ারও আশঙ্কা থেকে যায়। যেসব রাশিতে হলে শুভ সেগুলি হলো কর্কট, বৃষ, মিথুন, তুলা, আর মীন, বৃশ্চিক, মকরে অতিরিক্ত আবেগ এবং দুর্বলতা লক্ষ্য করা যায়। এবার দেখে নেব যে কোন ঘরে কিরকম ফল দেয় এই সংযোগ। লগ্নে যদি এই যোগ থাকে তাহলে আকর্ষণীয়, নরম স্বভাবের এবং প্রেমময় হয়ে থাকেন জাতক বা জাতিকা। দ্বিতীয় ঘরে হলে মিষ্টভাষী, সঙ্গীতময় কণ্ঠ এবং আর্থিক সৌভাগ্য ভালো হয়। তৃতীয় ঘরে সৃজনশীল সাহস এবং প্রেমে তৎপরতা লক্ষ্য করা যায়। চতুর্থ ঘরে হলে গৃহে রুচি, শোভা এবং সুখ লক্ষ্য করা যায়। পঞ্চম ঘরে এই যোগ হলে প্রেমময়তা এবং সন্তানের সঙ্গে একটা খুব ভালো বন্ডিং দেখা যায়। ষষ্ঠ ঘরে গোপন সম্পর্ক এবং দাম্পত্য সমস্যা, অর্থাৎ একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সুযোগ এখানে থেকেই যায়। সপ্তম ঘরে হলে দাম্পত্যের রোমান্স এবং আকর্ষণীয়তা থাকে। অষ্টম ঘরে গোপন ইচ্ছা ও সম্পর্ক এবং যৌনতার প্রতি একটা বিশেষ চাহিদা লক্ষ্য করা যায়। নবমে রুচিসম্মত দর্শন এবং সৌন্দর্য চর্চা। দশমে এই যোগ অভিনয়, ফ্যাশন এবং আর্টিস্টিক শো থেকে প্রচুর ইনকামের একটা যোগ লক্ষ্য করা যায়। 11তম ঘরে হলে বন্ধু বান্ধবদের সঙ্গে খুব ভালো একটা রিলেশনশিপ তৈরি হয় এবং তাদের সঙ্গে একটা আনন্দময় সম্পর্ক তৈরি হয়। 12তম ঘরে হলে গোপন প্রেম এবং বিলাসিতায় ব্যয় করতে দেখা যায় এনাদেরকে। এই যোগের সঙ্গে যদি পাপক গ্রহ যুক্ত হয়, যেমন রাহু যুক্ত হলে অবৈধ সম্পর্ক এবং একটা মোহ থেকেই যায়। কেতু থাকলে প্রেমে শীতলতা ও দূরত্ব তৈরি হয়। মঙ্গল যুক্ত হলে সম্পর্কের মধ্যে একটা সংঘর্ষ এবং যৌন উত্তেজনা বা চাহিদা লক্ষ্য করা যায়। শনি যুক্ত হলে
বিলম্ব, বিচ্ছেদ এবং দায়িত্বের ভার এনাদের কাঁধে চেপে বসে। বাস্তব উদাহরণ বলতে গেলে সঙ্গীত শিল্পী, মডেল, অভিনেতা অভিনেত্রী, রুচিশীল শিল্প ও সৌন্দর্য চর্চাকারী অর্থাৎ যারা মেকআপ আর্টিস্ট বা ফ্যাশন ডিজাইনার, এই ধরনের মানুষের মধ্যে এই যোগগুলি লক্ষ্য করা যায়। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি কোনো সাজেশন থাকে অবশ্যই সেটিও আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।